তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। এই সমাজের বিচারপতি, এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না, আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না। আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গিন জামা পরে দেখায় টাল বাহানা। ডিজিটালের নারী গণে ডিজিটালের রূপ ধরে, স্বামী রাইখা নারীরা এখন মার্কেট করে। কোথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, ঈদের সময় মার্কেট গেছে, কি ব্যাপার হুজুর আইছে কেন? এগুলো খাইয়া খাইয়া ব্রয়লার মুরগির মতো হইয়া গেছে ভাই, এক ধাক্কায় দেখবেন ফালাইয়া দেয় পুরুষকে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দোকানওয়ালা ভাইয়াও সেই চালা, একদম 30 মাইরা একদম লাভ নিয়ে নেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? ডিজিটালের নারী গণে ডিজিটালের রূপ ধরে, স্বামী রাইখা নারীরা এখন মার্কেট করে। তারা মোবাইল ফোনটা কানে লইয়া স্বাদের পিরিত চালায়, অবশেষে প্রেম করিয়া অন্যর সাথে পালিয়ে যায়। আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গিন জামা পইরা দেখায় টাল বাহানা। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এক যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটালদের বুঝিয়ে এটাই। ওরে নারী হইল ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামীর ধইরা মারে। আওয়াজ না দিলে বুঝবো যে আসলে আপনাকে ধইরা মারে। কথা বলেন ঠিক কিনা? ওরে নারী হইল ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামীকে ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাবার উপায় নাই। দাদা ভাই ডিজিটালদের বুঝিয়ে এটাই, ও দাদা ভাই ডিজিটালদের বুঝিয়ে এটাই। ওরে ভাঙ্গা ঘরে থাকবো না, আম্মা জানদের স্লোগান হইল ভাঙ্গা ঘরে থাকবো না, চিরা কাপড় পরবো না, ভালো করি ভাত কাপড় দে, না হয় জারুয়া গোলাম সারিয়া দে। কয় না কয় না কয় না? মনে হয় আম্মা জান আজকে রাগ করতেছে। আম্মা জান গো, রাগ করার কোনো নাই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে ফোন দিয়া কয় হুজুর আপনি এত কিছু বলেন। আমি কই ও আপনারা বেড়াইতে পারেন, আমরা কইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাইয়া দেন আল্লাহর প্রিয় নবী, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরজাহা ওয়া আতাআত জাওজাহা। এক নম্বরে যদি কোনো মা বোন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে। দ্বিতীয় নম্বর গুণ আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকমতো রাখতে পারে। তৃতীয় নম্বর হইল ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরজাহা। তৃতীয় নাম্বার গুণ হইল মা বোনরা যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে। চতুর্থ নাম্বার গুণ হইল ও আতাআত জাওজাহা, যদি স্বামীর খেদমত করে, স্বামীর কথা মানে, যদি 4টা গুণে গুণান্বিত হইতে পারে। জান্নাতের যে 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে মা বোনেরা চাইলে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে মা বোনরা যদি ভালো হইয়া যায়, মা বোনদের গর্ভ থেকে জন্ম নিবে আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যদি ভালো হইয়া যায়, তাহলে দেখবেন মায়ের গর্ভ থেকে জন্ম নিবে সেই মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস জন্মগ্রহণ করবে মায়ের গর্ভ থেকে। বড় বড় আল্লাহওয়ালা যদি মায়ের গর্ভটা নাপাক হইয়া যায়, সেখান থেকে জন্মগ্রহণ করবে ঐশী আরো বিভিন্ন প্রকার নায়িকাগুলো। কথা বলেন ঠিক কিনা?